হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি স্যুপ নুডলস রান্না করব। আমি জানি অনেকে অনেক অন্য প্রসেসে রান্না করে, বাট আমার ওইটা পছন্দ না। আমার এভাবে পছন্দ, আমি এভাবে খাই। সো ওইটাই রান্না করতেছি। আমি প্রথমে তেল আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিছি, হালকা একটু তেল দিছি যদিও। আর এখানে নুডলস আর কিছুটা গরম পানি, এটা আমি আগে গরম করে রাখছিলাম পানিটা। এখন গরম পানিটা দেবার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আলাদা আলাদা করে দিতে হবে, কারণ আমি নুডলসটা ভেঙে দিই নাই ভুলে। যাই হোক, এখন এটাকে ঘন করার জন্য কর্নফ্লাওয়ারটা ইউজ করতেছি। এটা সবাই জানে যে ঘন করার জন্য কর্নফ্লাওয়ার ইউজ করতে হয়। এটা দেওয়ার পর এখন ডিমটা ফাটাই নিচ্ছি। এখন ডিমটা দিয়ে দিব। ডিমটা ভেজে দেওয়ার থেকে এভাবে দিলে টেস্টটা বেশি ভালো আসে স্যুপ নুডলসে, তাই এটা এভাবে দিচ্ছি। আর আমি ডিম খেতে চাই না, আর এভাবে দিলে ডিমের স্মেলটাও থাকে না, প্রোটিনটা তো থেকেই যায়। যাই হোক, রান্নাটা প্রায় শেষ। এখন আমার আম্মুর হাতটা দেখতে পাবেন না, কারণ এখন রান্নাটা শেষ। আর সেই দাঁড়ে দাঁড়ে দেখতেছে আর বলতেছে আর একটু রাখো, হয়ে যাবে। সো আল্লাহ হাফেজ। যাই হোক, আমি কিন্তু রান্না করতে পারি guys। আমার রান্না কিন্তু মজাই আছে, আমি আজকে খাইছি জীবনের প্রথম। আর আগেও খাইছি, তবে তো মজা হয়েছে না। আমার জামাইরা খাওয়াইতাম রাইন্দা। আর এই বেটা মজা না হইলেও খাই লইতো, মজা হইলেও খাই লইতো, বেটা ভালো আছে। আর আমার আম্মা একটু পর পরে ভাই হাত টেনে দিছিল, এখন একটু কমছে কারণ রান্নাটা প্রায় শেষ, তাই। আর যেহেতু আমি এখন বেশি একটা ফেস দেখাচ্ছি না, কারণ আমি প্রেগনেন্ট, তাই আমি ফেস দেখাচ্ছি না, ক্যামেরার সামনে আসছি না, সেই জন্য দেখালাম না কেমন রিয়াকশন হয়েছে খেয়ে। আল্লাহ হাফেজ।